এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়? তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। শুনলেন কথাটা? এবার বলুন তো, কোন আলাদিনের দৈত্য জাগাতে চাইছেন ইউনূস? বাংলাদেশের যে সাম্প্রদায়িক অস্থিরতা, তার দায় অনেকাংশেই অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। চলমান সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এহেন বক্তব্য। চলুন শুনেই নিই কি বলছেন তিনি। আমি এভাবে বলি, তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয় শুনেছে, যে আলাদিনের চেরাগ। হাত তোলো তো যারা যারা আলাদিনের, সবাই জানে আলাদিনের চেরাগ। এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়? তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে, হুকুম করেছো, সে বানিয়ে দিয়েছে। তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক, চেরাগের কি সম্পর্ক? সম্পর্কটা হলো এই, তোমাদের কাছে সে চেরাগ আছে, শুধু সেটা স্পর্শ করা, স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে। এবং তোমাকে শুধু বলতে হবে কি, তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে। এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে, আমার কিছু খাবার দাও, যে খাবার দিল, সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে, একটা বিশাল শহর বানিয়ে দেবে। তুমি চাইলা কি, আমার খিদে লাগছে, আমার বাদ দাও। এই ভুল যেন আমাদের না হয়। বক্তব্য তো শুনলেন, এবার সম্প্রতি কিছু ঘটনার কথা বলি। বাংলাদেশে রংপুরে এক শীতলা মায়ের মন্দিরে কীর্তন চলছিল। খুব সাধারণভাবেই ঈশ্বরের ভজনা করছিলেন হিন্দুরা। হঠাৎ সেখানে মৌলবাদীদের হুমকি, আর তার জেরে বন্ধ করে দিতে হলো ধর্মীয় অনুষ্ঠান। এদেশে থাকতে হলে কীর্তন করা যাবে না, ফতোয়া জারি করলো মৌলবাদীরা। স্থানীয়দের অভিযোগ, অস্ত্র নিয়ে মন্দিরে হানা দেয় মৌলবাদীরা। তাহলে কি এই দৈত্য জাগাতে চাইছেন ইউনূস? এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়? তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। মৌলবাদীদের এই রংবাজি শুধু রংপুরেই নয়, ইতিমধ্যেই বাংলাদেশের মৌলবাদীদের হাতে তাণ্ডব চলেছিল 4টি মন্দিরে। সূত্রের খবর, এই ঘটনায় খুন হন এক পুরোহিত। ইস্কন মন্দিরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আজও জেলে, তার উপর নিষেধাজ্ঞা জারি হলো কীর্তনে। আরো একটি ঘটনা আপনাদের দেখাই। বাংলাদেশের মাদারীপুরে একটি কালী মন্দিরে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। তালা ভেঙে প্রতিমার অলংকার থেকে শুরু করে দানপত্রের টাকা লুট করেছে দুষ্কৃতীরা। এমন ঘটনা বারবার ঘটে গেলেও কেন উদ্যোগ নিতে দেখা যায়নি ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারকে? অথচ নোবেলজয়ী এই উপদেষ্টা 1 মাস ধরে বলে চলেছেন বাংলাদেশের হিন্দুরা এখন ভালো আছেন, যার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আবার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে তার সরকার। পাকিস্তানের যে জঙ্গিরা এতদিন জেলে বন্দী ছিল, তাদের মুক্তি দিয়েছে সরকার। এদিকে ইউনূসের মন্তব্যে দৈত্য জাগানোর কথা। কোন দৈত্যের কথা বলছেন তিনি? এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়? তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এসব ঘটনার নজরআন্দাজ করেই সরকার পড়ে রয়েছে শেখ হাসিনার ওপর। শেখ হাসিনাকে ফেরত চেয়েই ভারতকে কূটনৈতিক বার্তা দিয়েছে ঢাকা। খুন থেকে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর।
তার বিরুদ্ধে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে গ্রেনেড হামলায় হাসিনাকে হত্যার চেষ্টা করা বিএনপি নেতা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ সব অভিযুক্তকে মুক্তি দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। তাহলে কি এই দত্তই জাগানোর কথা বলছেন ইউনূস? এরকম একটা চেরাগ এখানে থাকে, এরকম থাকে, কি হয়, তারে ছুঁয়ে দিলে কি আসে? দৈত্য আসে, আলাদিনের দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে কি বলে? হুকুম করুন, কি করতে হবে বলুন। এইসব ঘটনার মাঝে মোহাম্মদ ইউনূসের যে বার্তা শুনলেন তার কোনো মিল খুঁজে পাচ্ছেন কি? এই মন্তব্যে বিশেষজ্ঞরা বলছেন, মোহাম্মদ ইউনূস যে দত্তের কথা বলেছেন সেই দত্ত আসলে বাংলাদেশের উগ্র মৌলবাদী সংগঠন হিজবুত তাহরির, জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। এসব সংগঠনগুলিকে বিশ্বাস করে তাদের কাজকে বাহবা দিচ্ছে ইউনূস সরকার, যার ফলস্বরূপ বাংলাদেশে এই চরম সাম্প্রদায়িক অস্থিরতা। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। এ ধরনের আর খবর জানতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট।